হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল দীপঙ্কিতা ব্লগস। কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আর আমরাও বেশ ভালো আছি। তো চলে এলাম আরও একটি নতুন ব্লগ নিয়ে। তোমাদের সাথে সাধারণত এরকম টাইপের তো ব্লগ শেয়ার করা হয় না, কোথাও ঘুরতে গেলাম বা অকেশন পারপাসে ব্লগ শেয়ার করি। আগে বিভিন্ন রকম টপিক নিয়ে বিভিন্ন রকম অনেক রকম কন্টেন্ট শেয়ার করেছি, বাট সত্যি বলতে এখন আর সেরকম কিছুই করে উঠতে পারি না। মাঝে মধ্যে হয়তো একটু ব্লগই শেয়ার করি। তো অনেক দিন হলো তোমাদের সাথে নর্মাল ব্লগ শেয়ার করা হয় না। তো ভাবলাম তোমাদের সাথে আজকে আরও একটা নর্মাল লাইফস্টাইল ব্লগ শেয়ার করি তোমাদের। জানি না কেমন লাগবে, আশা করি ভালো লাগবে। আগে তো শেয়ার করেছি অনেকবারই, বাট তারপর অনেক দিন হয়ে গেল এরকমভাবে ব্লগ দেওয়া হয় না, পুরোপুরি বন্ধই করে দিয়েছিলাম বলতে পারো ব্লগ দেওয়া। তো তো ভাবলাম আবারও শুরু করা যেতেই পারে। তো চলো ব্লগটা শুরু করা যাক। সারাদিন কি করি না করি সবই তোমাদের সাথে শেয়ার করবো। আজকে 26শে নভেম্বর, আর নেক্সট মান্থ 26 ডিসেম্বরে দীপের বার্থডে, আর পুরো এক মাস বাকি আর কি। তো যাই হোক, শুরু করা যাক ব্লগটা। যারা যারা এখনও সাবস্ক্রাইব করেনি নতুন আমার চ্যানেলে, তো অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, পাশে থেকো। ওকে, আরেকটা কথা একটু ক্লিয়ার করে দিই সবার জন্য। তোমরা হয়তো যেগুলো অকেশন পারপাস ব্লগ যেগুলো রয়েছে, যে ম্যাম ধরো কোথাও ঘুরতে গেলাম বা কোনো কিছু অকেশন রয়েছে, তো সেই ব্লগগুলো আর কিছু কিছু ব্লগ আছে তোমরা ওকে দেখতে পাবে। সাধারণত ব্লগে আর সেরকমও আসতে চায় না, ব্লগও করতেও চায় না। জানি না কেন এটা হয়েছে, বাট চ্যানেলটা কিন্তু ওরই কথাতে আমাদের শুরু হয়েছিল, বাট হঠাৎ করে ওর আর ইচ্ছা নেই চ্যানেলটার প্রতি। এটা হওয়াটাও স্বাভাবিক, কারণ আমার চ্যানেলটার পিছনে প্রচুর খেটেছিলাম। খারাপ পরেও আমরা সেরকম কিছু ব্যাকে পাইনি। আর অ্যাকচুয়ালি এখন না মানুষ একটু নোংরামো দেখতে ভালোবাসে, পাতি ভাষা যেটাকে বলে। আর সেখানে আমরা এত ভালো ভালো কন্টেন্ট দিয়েও মানে কাপল কন্টেন্ট হিসাবে কোনো ধরনের নোংরামো করিনি। তো সেই জিনিসগুলো মানুষের হয়তো পছন্দ হয়নি। তো ও এখন টোটালি ব্লগে মানে মাথায় ঘামায় না, আসেই না। বলো তুই টোটালি চ্যানেলটাকে হ্যান্ডেল কর, ব্লগ কর, তোর ইচ্ছা তুই কর। বাট হ্যাঁ, বারণ করে যে বন্ধ করতে হবে না, যেহেতু আমাদের অনেক শখ করে চ্যানেলটা খোলা, তো সেটা আমরা বন্ধ করতে চাই না। তো ব্লগ অবশ্যই আসতে থাকবে, বাট কিছু কিছু ব্লগে তোমরা হয়তো ওকে দেখতে পাবে। আদারওয়াইজ যেগুলো এরকম লাইফস্টাইল ব্লগ, যেরকম একদম বাড়িতেই ব্লগগুলো করবো, আর আমাদের সবসময় দেখাও হয় না, তো সেই জন্য এই ব্লগগুলোতেও হয়তো ওকে দেখতে পাবে না, এরকম ধরনের যে ব্লগগুলো হবে। আবার কিছু কিছু ব্লগে যখন ধরো কোনোদিন দেখা করতে গেলাম, সেদিন হয়তো দেখতে পাবে। এরকমভাবেই হয়তো চলবে। তো এই জিনিসটা আমি ক্লিয়ার করে রাখলাম। তো এটুকুই বলার ছিল। তো চলো আর বেশি কথা না বলে দিনটাকে শুরু করা যাক। খুলে দিই, হ্যাঁ, ঘরে একটু হাওয়া না এলে না ঘরটা কেমন গুমোট হয়ে থাকে। যদিও আমাদের এই দিকটা একটু খোলামেলা, এই দিক দিয়ে হাওয়া আসে, ওই সাইডে জানলা তো পাশেই, পুরো বিল্ডিং। ফ্ল্যাটে থাকলে যে প্রবলেমগুলো হয়। এই লাইটগুলো তো সেই দিওয়ালির সময় লাগানো হয়েছিল, এখনও খোলা হয়নি। খোলা হবে হবে করে ইচ্ছা করছে আমার খুলতে, এত সুন্দর করে সব বাইরে লাগিয়েছিল। বাট ভাবছি এবার খুলে দিতে হবে, খুলে দিয়ে এখানে হচ্ছে আবার কার্টেন্স লাগিয়ে দেবো, কারণ শীতকাল যেহেতু পড়ে গেছে। আমি তো এখানটায় মাথা রেখে শুই, এখানে আমার বিছানা, এখানটায় আমি শুই, যেহেতু ঠান্ডা আসবে না হলে খুবই। আর আমার তো অলরেডি ঠান্ডার প্রবলেম, সারা শীতেই আমার ঠান্ডা লেগে থাকে। তো দেখা যাক, এই ব্যবস্থাটাও করতে হবে, একটু তাড়াতাড়ি করতে হবে, দেখা যাক। এই যে হচ্ছে এখন বাইরে সুন্দর একটা পরিবেশ, রোদ উঠেছে, শীতের রোদ এত ভালো লাগে কি বলবো। বাট এখন আর রোদ পোহানোর টাইম নেই, অনেক কাজ রয়েছে। এখন ফ্রেশ হবো, বিছানা গোছাবো, দুপুরের লাঞ্চ রেডি করব। তো চলো ছটপট করে সব কিছু করে ফেলি। আজ জিয়া তুই ছাড়া ডাকি তাও সাজে না, চাই হৃদয় তোর সারা, লাগে না লাগে না। আজ জিয়া তুই ছাড়া ডাকি তাও সাজে না, চাই হৃদয় তোর সারা, রং মেশায় দিন রাতে এ দু চোখের দরিয়াতে, কে আর তুই ছাড়া, লাগে না লাগে না। আজ জিয়া তুই ছাড়া ডাকি খেয়ে তাও। নেবো হচ্ছে কি যে আমার চিয়া সিডের জলটা। অনেকটা লেবু টেবু দিয়ে খায়, বাট আমি জাস্ট এমনি খাই। লেবু টেবু দিয়ে আমি একবার ট্রাই করেছিলাম, আমার টেস্টটা খুব একটা ভালো লাগেনি। আমি ওভারনাইট যে সোক করে রাখি নর্মাল জলে, সকালে ওটাই খেয়ে নিই খালি পেটে। তো
তো এখন হচ্ছে কিছু চিয়া সিডের জলটা খেয়ে নিচ্ছি। আজকে আর ব্রেকফাস্ট কিছু করব না, কারণ আমার শরীরটা খুব খারাপ লাগছে, গাটা গোলাচ্ছিল। আর সকাল সকাল কিছু খেলে আরও বেশি গাটা গোলাবে, সেই জন্য আমি ব্রেকফাস্টটা আজকে আর করবো না। আমি সাধারণত ব্রেকফাস্ট কিন্তু স্কিপ করি না, বাট আজকে আমার একদমই একটুও কিচ্ছু খেতে ইচ্ছা করছে না। চিয়া সিডের জলটা খেলে এমনিও পেটে অনেকক্ষণ ভরা থাকে, সেই জন্য আর কিছু খেলাম না। আর এই যে এখন হচ্ছে রান্নাঘরে চলে এসেছি, রান্না বসিয়ে দেবো। বেলা হয়ে গেছে অলরেডি, তো 11টা বাজে। প্রথমে চালটা ধুয়ে আগে ভাতটা বসিয়ে দেবো, তারপরে হচ্ছে কি যে একে একে সব সবজিগুলো কেটে নিব। আর বাড়িতে কিছু সবজি ছিল, তো অনেকদিন ধরে রান্না করার জন্য তো নষ্ট হয়ে যাচ্ছিলো সবজিগুলো, তো ভাবলাম সেগুলোই আজকে রান্না করে দিই। পটল ছিল, ভেন্ডি ছিল, তো ভাবলাম পটল আলু তরকারি করি। সেই জন্য প্রথমে পটল, তারপর আলুগুলোকে সব কেটে নিয়ে এখানে হচ্ছে কি যে ভালো করে ধুয়ে নিচ্ছি। তো রান্না করতে গিয়ে তোমার সাথে একটা কথা শেয়ার করি, জানো তো, একটা কথা আমি নিজে খুব ফিল করি যে মানুষ না সময়ের সাথে সাথে সব কিছু শিখে যায়। যে কাজটা একসময় মনে হতো বড্ড কঠিন, সেই কাজটাই দেখো এখন প্রত্যেক দিনই করতে হয়। যেন কিছুই আর মনে হয়, যেন মনে হয় ও রান্না আসছে, এরকম একটা ব্যাপার। আগে রান্না করতে হবে শুনলে ভাবলে আমার গায়ে জ্বর আসতো। কখনো সত্যি বলতে আমি রান্না করিও নি যখন আমার মা বাড়িতেই ছিল। এখন তো আমার মা কাজের সূত্রে বাইরে থাকে, তো সেজন্য রান্না তো আমাকেই করতে হয়, আর কেই বা করবে। তো এইটুকু তো নিজের লাইফের সাথে রিলেট করতে পারি যে এমন কোনো কাজ নিজেরা মানুষ চেষ্টা করলে পারবে না। এই আমাকেই দেখো, যে মেয়েটা রান্না ঘরেই ঢুকতো না মা থাকাকালীন, এখন মাকে যেহেতু মানে বাইরেই থাকতে হয় কাজের সূত্রে, মা মাঝে মধ্যে আসে, তো রান্না বান্না সব আমাকেই করতে হয় এখন। আর এই আমি এখন সব রান্না পারি। প্রথম প্রথম ইউটিউব দেখে শিখেছি, বাট আস্তে 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 নিজের সব অভ্যেস হয়ে গেছে। এখন ইউটিউবও খুলতে লাগে না, একা একাই সমস্ত কিছু পারি। তো এটাই সবাইকে বলবো একটা কথা, যে কোনো এমন কাজ নেই যেটা ভাববে না যে তোমার দ্বারা হবে না। যদি একটু চেষ্টা করবে দেখবে সব কাজই তোমার দ্বারা হবে। সেটা আমি খুব ভালোভাবে ফিল করতে পারি। শুধু একটু দরকার হচ্ছে চেষ্টা আর একটু মনের ইচ্ছা, যে না এই কাজটা আমি ভালোবেসে করবো, আমি কাজটা পারবো। ব্যাস, রান্না বান্না সমস্ত কিছু কাজ হয়ে গেছে। এখন একটু এসে বসলাম, ভাইয়ের আজকে এক্সাম ছিল, তো ভাই এখন এক্সাম দিয়ে বাড়ি এলো। এখন বাজে 1:45 মতন। তো বাবা ভাই এখন ওরা স্নান করে নেবে, তারপর আমি যাব স্নান করব, তারপর খাওয়া দাওয়া করবো। তো সকালে কিচ্ছু খাইনি, খুব জোর খিদে পেয়ে গেছে এখন, তো স্নান করে ঝটপট করে খাওয়া দাওয়া করে নেব। আর সেরকম তো কোনো কাজ নেই, শুধু বিছানা গোছালাম, জামা কাপড় টুকটাক কিছু ছিল সেগুলো গুছিয়ে রেখে দিয়েছি, রান্নাও কমপ্লিট। এই কটা কাজে বাড়িতে আমাকে করতে হয়, কারণ বাকি ঝাড় দেওয়া মোছা সেগুলো একজন যিনি রয়েছেন হেল্পিং হ্যান্ড, উনি সকালবেলা আসে। উনি অনেক ভোরবেলা আসে, আমার সাথে দেখাও হয় না ওনার। উনি অনেক ভোরে আসে যখন আমি ঘুমাই, তো উনি অনেক ভোরে এসে বাসন মাজা, রান্নাঘর ধোয়া ধুই বলছি কেন, সরি, রান্নাঘর তো মানে সব কিছু আমিই করি। রান্না করার পর রান্না যেটুকু বাসনগুলো পড়ে ওই কড়াই টড়াই সেগুলো আমিই ধুয়ে রেখে দিই। আদারওয়াইজ ঘর ঝাড় দেওয়া মোছা উনি সমস্ত কিছু কাজ, বাসন ধোয়া টোয়া করে উনি সকালবেলায় চলে যায়। তো এই হচ্ছে ব্যাপার। তো এখন যাই, খুব জোর খিদে পেয়ে গেছে, আর পাচ্ছি না বসে থাকতে। বাবার কখন স্নান হবে কি জানি, ওরা কখন ঢুকেছে স্নান করতে, এখন বেরাচ্ছে না। তো ওটা বেরালে ঝটপট করে স্নান করে খেয়ে নেবো। তো তারপর দেখা যাক কী কী করি। আর তো সেরকম কিছু প্ল্যান নেই আজকে, দেখা যাক। স্নান করে খেয়ে দিয়ে একটু রেস্ট নিচ্ছিলাম, তার মধ্যে যেটি ফোন করলো যে একটু মানিকতলা যাবো ডক্টর দেখাতে, যাবি আমার সাথে? আমি বললাম হ্যাঁ চলো, বাড়িতেই রয়েছি তো যাওয়াই যেতে পারে। তো এই যে রেডি হয়ে নিলাম, আমি দেখতেই পাচ্ছ রেডি হয়ে নিয়েছি, সোয়েটার পরে নিয়েছি। এখন বেরোচ্ছি, দুপুর 3:30 মতন বাজে। বাট যেহেতু ফিরতে ফিরতে তো সন্ধ্যেই হয়ে যাবে, তো মানিকতলা এখান থেকে অনেকটাই, তো ওই জন্য একেবারে সোয়েটার পরে নিয়েছি। আজকে বাড়ি না বেশ ঠান্ডা, আজকে আমার স্নান করতে খুব কষ্ট হয়েছে, এত ঠান্ডা জল। তো যাই হোক, বেশি কথা না বলে বেরোনো যাক। অলরেডি 3:30 বাজে, তো যেটি এক্ষুনি ফোন করলো বেরোনোর জন্য, বললো তো চলো বেরাই। তো এখন হচ্ছে কি যে বাড়ি থেকে বেরিয়ে গেছি, যাচ্ছি হচ্ছে রাজা থানার ওখানে যেটি রয়েছে। 10 মিনিট হয়ে গেল সে দাঁড়িয়ে রয়েছে, আমি একটু বেরোতে লেট করে দিলাম। তো এখন কিন্তু 4টে মতন বাজে, আর একটু পরেই দেখবে হুট করে সন্ধ্যে নেমে যাবে। কাজে না চাই হৃদয়ে তোর সারা, লাগে না আজ জিয়া তুই ছাড়া, ডাকি তাও সাজে না চাই হৃদয়ে তোর সারা, রং মেশায় দিন রাতে এ দু চোখের দরিয়াতে। চলে এসছে এখন মানিকতলা, এখন বাজে বিকেল 5টা, অলরেডি সন্ধে হয়ে গেছে। তো এবার রাস্তা পার হবো, ওপারে হচ্ছে কিছু ডক্টরের ক্লিনিকটা। তলার এখানে যেটি ডাক্তার দেখানো হয়ে গেছে, এখন বেরিয়ে গেছে। এখান থেকে বাস করব, বাস করে যাব বাড়ির দিকে। রাস্তায় ব্লগ করতে না এই জন্য আমার অকওয়ার্ড লাগে, কথা বললে লোকে ভাবে ফোনে কার সাথে কথা বলছে। এখন অনেকে যদি ব্লগের বিষয়ে বসে, আবার অনেকে বোঝে না ব্লগের বিষয়, তাকিয়ে থাকে যেন মনে হয়
আমি পাগল। ঠিক আছে, এই জায়গাটা অনেক অন্ধকার গলিতে, এখন রয়েছে মানিকতলায়। তো এখন যাবো হচ্ছে কি যে বাড়ির দিকে। বীণা বেজে উঠেছে দেবী যে শুধু যেন আঁখি না বেঁধে জানি তো ফেরার সময় হঠাৎ করে দোকানটা চোখে পড়লো, যেখানে বিভিন্ন রকমের চপ, ফ্রাইড চিকেন এইসব বিক্রি হচ্ছিল। খুবই কম প্রাইস এখানে, তোমরা লিস্টটা দেখতেই পারো পজ করে। এটা মানিকতলা থেকে 5 মাথার মোড়ের দিক থেকে একদম হেঁটে এলে ডান দিকে। এই যে এখানে নিয়ে নিচ্ছি ফ্রাইড চিকেনের ডিমের টেবিল, দুটো আমিই খেয়েছিলাম, কারণ জেঠি দাঁতের ডাক্তার দেখেছিল, তো 2 ঘন্টা কিছুই খেতে পারবে না, সেজন্য জেঠি খেতে পারিনি, আমি একাই খেয়েছিলাম। আর যেটি বাড়ির জন্য প্যাক করিয়ে নিয়েছিল। এই যে মানিকতলা 5 মাথার মোড় থেকে ডান দিকে এলে একদমই দোকানটা। আর ভিড় দেখে বুঝতেই পারছো মানে খাবারের কোয়ালিটি কত ভালো, আর ভীষণ ভীষণ টেস্টি হয়েছিল। আমার তো ভীষণ ভালো লেগেছিল এখানকার খাবার, তুমি একবার ট্রাই করতে পারো। তো চলে এসেছি বাড়িতে, এই জাস্ট বাড়িতে ঢুকলাম। বাড়ি এসেই দেখি এখানে এই যে তুলতে পারছি না, অনেকটা ওয়েট আছে, একটা পার্সেল চলে এসছে। এখানে সব কিছু রয়েছে হচ্ছে মানে এলসের প্রোডাক্ট। তো এটা খুলে দেখালো না, তাহলে মানে ব্লগটা বড় হয়ে যাবে। বাই দ্য ওয়ে, ওয়েডিং সিজন কিন্তু স্টার্ট হয়ে গেছে। তোমরা যারা যারা আমার কাছে মেকআপ অ্যান্ড নেলস করতে চাইছো তো অবশ্যই বুক করতে পারো। বুকিং কিন্তু অলরেডি স্টার্ট হয়ে গেছে। আমার বুকিং নাম্বার হচ্ছে 6289223923। কল আর হোয়াটসঅ্যাপ যে কোনো একটা করে নিতে পারো। তো ঝটপট করে বুক করে নাও যারা যারা আমার কাছ থেকে মেকআপ অ্যান্ড নেলস করতে চাইছো। অবশ্যই ফেসবুক, ইনস্টা ওটাও চেক করে নিতে পারো। তো চলো আজকের ব্লগটা এখানেই এন্ড করলাম। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, দেখাবে খুব শীঘ্রই নতুন ব্লগে। সবাইকে টাটা, বাই।